হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি প্রথমবার কালাভুনা রান্না করব, তাও আবার রেডি মিক্স মশলা দিয়ে। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি এখানে রান্না করার জন্য 1 কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি বম্বে রেডি মিক্স কালাভুনার মশলা দিয়ে রান্না শুরু করব। এর ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা কালাভুনা মশলা আর একটা রাঁধুনি মশলা। প্রথমে আমি কালাভুনা মশলার প্যাকেটটি কেটে মাংসের মধ্যে দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আদা রসুন বাটা দেব। এরপর টমেটো সস দিয়ে দিব। এরপর আমি এখানে 1 চামচ সয়া সস দেব। এরপর লবণ দিয়ে দিব। এরপর আমি 1 কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা পরে কালাভুনাতে বাগার দেওয়ার জন্য রেখে দিব। এরপর আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু সময় ধরে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আবারও ঢাকনা সরিয়ে মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দেব। এরকমভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর লো আঁচে রান্না করতে হবে যেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পর আমি আবারও 10 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি আবার 10 মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু পর পর মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, তা নয়তো মাংসগুলোর তলায় আটকে যাবে। এরপর আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু 1 কেজি মাংস রান্না করতেছি, এই জন্য মশলাটা অর্ধেক দিয়ে দিলাম আমি। এরপর ভালো করে মাংসের সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 5 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আজকে আমি প্রথমবার রান্না করেছি, তো কালারটা ভালো এসেছে মাশাআল্লাহ। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রেখে দেওয়া বাকি অর্ধেকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর রসুন কুচি দিয়ে দেব। এরপর শুকনা মরিচ দিয়ে দেব 4টে। এই সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি আঁচে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন কালারটা চলে এসেছে বাদামি। এরপর আমি 1 চামচ মাংস দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে এরপর আমি বাগার দেওয়া মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে ছিটিয়ে দেন তাহলে কিন্তু অতটা মজা লাগে না। এরপর আমি হাত দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিউব কিউব করে কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব। এভাবে উপর দিয়ে পেঁয়াজগুলো দিলে খেতে দারুণ মজা লাগে।
এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন।